আপনি পণ্ডিত মানুষ, আপনার কাছে আমি কি বলবো। কদিন আগে আমার একসঙ্গে দুটো অসুখ হয়েছে। অসুখ হয়েছে? হ্যাঁ, কি অসুখ শুনি। সনাতন গোস্বামী বলছে একটা জন্ম অসুখ আর একটা মৃত্যু অসুখ। তা শুনি কে জন্মেছে আর কে মরেছে। ও মা, আমার একটা বাচ্চা মেয়ে হয়েছে তো, আপনি জানেন না? আর ওই মেয়ের জন্ম দিতে গিয়ে মেয়ের মা হরিবোল হয়ে গেছে। তাহলে বউ মরেছে, মেয়ে হয়েছে, দুটো অসুখ নয়? একটা মৃত্যু অসুখ, একটা জন্ম অসুখ। বুঝে নেওয়া গেল। পণ্ডিত তো মাথা নিচু, বেশ খানিকক্ষণ ভাবলো, ভেবে বলল আচ্ছা তাহলে কি আমি এতদিন ভুল শুনেছিলাম? আমি যে শুনেছিলাম সনাতন গোস্বামী কোনো বিবাহই করে না। দেখি বলে কি বলে। সনাতন, বলুন পণ্ডিত, আমি তো শুনেছি তুমি কোনো বিবাহ করোনি। আপনাকে কে বললো? আমি শুনেছি লোকের মুখে তোমার তো বিয়েই হয়নি, তাহলে তোমার বউ মরল কি করে আর মেয়ে হলো কি করে? সনাতন গোস্বামী হাসছে আর বলছে পণ্ডিত শোনো, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। ডেকে দাও, ওটা ছোঁয়াচে রোগ লেগেছে, উই পোকা লেগে গেছে। চোখে জল দাও, ওটা ছোঁয়াচে রোগ। একজনকে ধরলে গোটা ওই সাইডটা এক্ষুনি উল্টে দেবে 5 মিনিটে। হ্যাঁ, বস্তায় একটা আলু পচলে একদিন যাবে না, বস্তায় আরো 20টা পচাবে। পচা আলুর রস যে আলুর গায়ে লাগবে সেও পচবে। জয় রাধে। চোখে একটু জল দিয়ে দাও। পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে বুঝতে পারবে না। সনাতন, আমাকে একটু বুঝিয়ে বলো না। বললে শোনো পণ্ডিত, আগেই বলেছি পাণ্ডিত্য ত্যাগ করতে হবে। যার জন্য এত কিছু থাকতে কলিতে উদ্ধার কিসে? हर से प्रभु कहे सुनो स्वरूप रामोरा, स्वरूप रामोरा, हरि नाम संकीर्तन कलो परमायुपाय, परमोयुपाय। संकीर्तन যজ্ঞ করে কৃষ্ণে আরাধো, কৃষ্ণে আরাধো, সেই তো সুমেধা পায় শ্রী গোবিন্দ চর, শ্রী গোবিন্দ চর। কৃত যজ্ঞায়াত বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। বললে অনেক বলা যায়, কিন্তু আজকে ওদিকে যাব না। দামিনী দামও অনেক বড়টা, এটার ব্যাখ্যা শুনতে গেলেই মাথা খারাপ। ও মায়েরা, তাহলে পাণ্ডিত্য থাকলে বোঝা যাবে না। কি করলে বোঝা যাবে? হরিনাম করলে। হরিনাম মানে বোঝেন তো? বলে বুঝবো না, 5 দিন ধরে বসে আছি এমনি খাচ্ছি দাচ্ছি আর হরিনাম শুনছি। কমিটির কত ভালো ব্যবস্থা, খাও দাও এখানেই শুয়ে পড়ো, হরিনাম শোনো। ও না, বসে পড়ো, শুয়ে পড়ো না। জয় রাধে। ভালো ব্যবস্থা, সবাই আনন্দ করছে গো। কিন্তু যারা আজ 5 দিন ধরে রান্না করছে তাদের মুখের দিকটা দেখেছো? দুপুরবেলা খেতে গিয়ে মুখের দিকে তাকিয়ে আমার বুক শুকনো হয়ে গেছে। বলে কি করব, আমাদের কপালটাই খারাপ, খালি ঠেলেই যাচ্ছি ঠেলেই যাচ্ছি। আমি বলি শোনো, সবার থেকে তোমাদের ভালো ব্যবস্থা থাকবে। কোথায়? সেখানে এত ভক্তের সেবা দিতে পারছো, এই সৌভাগ্যটা পেয়েছো, অনেক ধন্য। সবার জন্য নয়। যাই হোক, তাহলে কলিতে উদ্ধার একমাত্র হরিনাম। পণ্ডিত পাণ্ডিত্য থাকলে বুঝতে পারবে না, হরিনাম শুনলে বুঝতে পারবে। হরিনাম মানে এই যে হচ্ছে না, না হরিনাম মানে কি মায়েরা? 5 দিন আজকে নাকি
4-5 দিন ধরে তো হচ্ছে। হরিনাম মানেটা কি বুঝেছো বল? আরে দক্ষিণ পাড়ায় কি হচ্ছে? হরিনাম হচ্ছে, সবাই বলছে না? তাহলে হরিনাম মানেটা কি বুঝলে আমাকে একটু বুঝিয়ে বলে দাও। ও বুঝিনি, যে যা গাইছে খালি শুনছি, কিচ্ছু বুঝিনি। আরে কিচ্ছু বোঝনি না? এক কথায় হরিনাম মানে কার নাম? ভগবানের নাম। এটাও মিথ্যে বললাম, তাতেও ঘাড় নেড়ে দিলেন। আরে হরিনাম মানে ভগবানের নাম নয়, অত সোজা নয়। হরি বাদ দিয়ে দাও, নামটা কার? বাবার নাম না মায়ের নাম, ছেলের নাম না বইয়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? এবার বলি কারো নামই নয়। তাহলে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ভালো করে বুঝে নিন। ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। কেন পড়ে যাবি? আগে নাম। বুঝে নিলে এই নাম মানে ওই নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, দেখবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম। যারা উঁচুতে বসে আছো ভাবনি, তোমাদের নামতে বলছি। আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, অভিমানের সিংহাসন থেকে, ঐশ্বর্যের আসন থেকে আগে নিচে নাম। এইবার যারা শিক্ষিত আছো একটু বুঝে নাও, নাম কথাটা কোথা থেকে এসছে? লোম ধাতুর প্রত্যয় হলো নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে কৃপা করে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বুঝে নিলেন? এবার হরি। হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। বোঝা গেল? হরির মনকে যিনি হরণ করেন তিনি হলেন হরা। হরা কথার স্ত্রীবাচক পদ হলো হরে। এই হরে কে? হরের হরতি জামনা সবিশো ভানুজা। রাধারানীর আর এক নাম হলো হরে। বুঝে নিলেন? এইবার হরিটা তাহলে কি না? হরণার্থক স্থি ধাতু। লোম ধাতুর প্রত্যয় কি বললাম? নাম। স্ত্রী ধাতুর প্রত্যয় কি? মন। পৃথিবীতে চুল পড়া থেকে নখ কনি সব জায়গার ওষুধ পাবেন, পাওয়া যায় না? কিন্তু কোন ওষুধ দোকানে গিয়ে বলুন, দাদা একটা যন্ত্রণার ট্যাবলেট দিন। কিসের যন্ত্রণা? শুধু টুক করে বলবেন মনের যন্ত্রণা হচ্ছে, একটা ট্যাবলেট দিন। ও বলবে তোমার থেকে আমার বেশি হচ্ছে, তোমার থাকলে আমায় দিয়ে যাও। পাওয়া যাবে? মনের যন্ত্রণার ওষুধ আছে। 5 মিনিট যখন স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হবে, মনে যন্ত্রণা শুরু হয়ে যাবে, 5 মিনিট আড়ালে গিয়ে শুধু কৃষ্ণ নাম করবে। 5 মিনিটে তোমার ভেতরের যন্ত্রণাটা বন্ধ হয়ে যাবে। 100 গ্যারান্টি রইল। না হলে আমাকে ফোন লাগাবে, আপনার ওষুধ কাজ করছে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। কি তুমি তাই বলছো? মানে কি বলছো? তুমি যে বললে তোমার পিছনের ওই দিদিকে, আমি তাই বলছি। কি বলছো? ও মুখ নাড়া দেখলে বুঝে নেবো কি বলছো। জয় রাধে। কথা বলো না, আন কথা বলতে নেই, অপরাধ হয়ে যাবে। কি দরকার? 2 টাকার পুণ্য কিনতে সে 10 টাকার পাপ কেনা হয়ে যাবে না? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না, আগে তোমাকে হরি নাম জানতে হবে। তাহলে হরি নাম জেনে গেলেন। হরি নামটা কি? আবার কোনদিন এলে জিজ্ঞেস করবো হরি নাম কাকে বলে, মুখস্থ করে রাখবে। হরি নাম অহংকার থেকে নেমে আগে স্থি ধাতু মন প্রত্যয়, যারে কয় হরি নাম।
বুঝে নেওয়া গেল। এইবার চলুন, তাহলে পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না। ও সনাতন, তুমি তো বিয়েই করনি, আমাকে ভুল বুঝিয়ে দিচ্ছ। বলে পণ্ডিত তাহলে শোনো, খুলে বলি। সৎ ভক্তি দুহিতা যাতা। কয়েকদিন আগে আমার গুরু কৃপায়, চৈতন্য করুণায় হৃদয়ে ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। আর যেদিন ভক্তি জন্মালো, আমার যে মায়া নামে বউটা ছিল মরে গেল। সদ ভক্তি দুহিতা যাতা, মায়া ভার্যা মিতা ধনা, असुचं तुयो मापतिं किं सन्धा मुपासत। আমার জপ তপেরা কি প্রয়োজন, জপ তপেরার কি প্রয়োজন, আমি সার করেছি চৈতন্য চরণ। জপ তপেরা কি প্রয়োজন, আমি সার করেছি চৈতন্য চরণ। জপ তপেরার কি প্রয়োজন, আমি সার করেছি শ্রী চৈতন্য চরণ। জপ তপেরা কি প্রয়োজন, সার করেছি চৈতন্য চরণ। জপ তপেরার কি প্রয়োজন। তাহলে আমার জপ তপের প্রয়োজন নেই। সেই চৈতন্য মহাপ্রভুর কথা আজকে শুনবো, তবে একটু কঠিন অবস্থায় শুনবো, খুব সহজ নয়। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। ও মায়েরা, ট্রেনে, বাসে, টামে, গাড়িতে যখন আমরা উঠি, কোন রূপের মানুষকে হয়তো দেখলাম, নারী হোক পুরুষ হোক, কাউকে দেখলাম, দেখে বাড়িতে এসে গল্প করি তো। তা বলার আগে কেঁদে বলেন নাকি, না হেসে বলেন? সত্যি বলবেন, কিভাবে বলবেন? কেঁদে কেঁদে বলাই ভালো নাকি? জানিস কি, একজনকে দেখলাম, কি সুন্দর দেখতে। কেঁদে বলবেন? কেঁদে বলেন? বলেন, পরিষ্কার বলে দিয়েছে, বলেন। কিভাবে বলেন? আগেই শুরু করে দিয়েছো হাসতে। হ্যাঁ, হেসে হেসে বলবো। জানিস ওই, এই একজনকে দেখলাম রে, টানা টানা পটল চেরা চোখ, দিঘল দিঘল চাঁচল চিকুর, কি সুন্দর দেখতে। তাই বলবো তো? এ বলবার আগেই কেঁদেই আকুল। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, কি দেখলি, কাঁদছিস কেন? বলবি তো ভালো করে, বল কি দেখলাম, শুনবি। সারে মাগা রে গাসা, রে পামা গা রে গাসা, রে মা পানি সা, পানি সা রে মাগা, সারে নিসা নিদা পা ধা পামা গা, রে মা পানি সা, পাধা মা পা গা মা রে গা, সারে নিসা, দামিনী দাম দেশ। দামিনী দাম দমন রুচি দর সয়ে, দামিনী দাম দমন রুচি দর সয়ে, দূরে গেয় দাদা পাখি দা, দূরে গেয় দর পাখি দা, দূরে গেয় দর পাখি দা। ও মায়েরা, প্রতি বছর রূপগান হয় তো, এই টাইমটা তো রূপগান হবেই। এইবার বলি, কটা দ বলেছি একটু বলুন না গুনে। এই তো বলবে। ও জবার মা, এই যে গো, কথা বলনি, কটা দ বললাম? ব্যাস, এই জন্য বলেছিলাম ওই লোকটার গান শুনতে যাবনি, তোরা জোর করে নি।
আরে কটা দ বললাম এটা গুনে বলতে পারলে না? আর একবার বলবো, গুনে নিয়ে বলবে, চেষ্টা করো। দামিনী দাম দমন রুচি দরসই গেয়ো দর পাকি দাপ। কটা বলো তাড়াতাড়ি। আরে একটা একটা করে বলে যাও না, একটা থেকে শুরু করো। কেউ দুটো, কেউ চারটে, কেউ ছটা, কেউ আটটা, কেউ 10টা, বলে দাও। যার হোক একটা লেগে যাবে তো। 5টা, যাক সাহস করে বলেছে। আর কেউ বলবে? 5টা, ওটা শুনে তুমিও মেরে দিলে। যাক, এদিকে আর কেউ? ঠিক, আরেকবার বলবো, চেষ্টা করবে। দামিনী দাম দমন রুচি দরসই দূরে গেয়ো দাও 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 দাও। ফার্স্ট বেঞ্চ কি হবে? ও তুমি কিছু বলবে না? হবে না? গোনো ভালো করে। দামিনী দাম দমন রুচি দরসই দূরে গেয়ো দর পাকি দাপ। 6টা হলো না, 8টা হলো না, 7টাই হলো কেন? 7এর তত্ত্ব মনে আছে? 7এ কি ছিল? 7এ সমুদ্র। এই 7টা সমুদ্র কি কি? তখন মাস্টাররাও বলেনি, তোমাদের দোষ নেই। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্রের যত জল আছে সব এক জায়গায় করলে তাও গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। 7টা সমুদ্রের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা করছে। লবণ সমুদ্র, সে তো লবণে ভরা, কিন্তু আমার গৌরের মধ্যে কোনো তো লবণ নাই, শুধু তো প্রেম আর ভক্তি। কি তাহলে হবে না? 7টা দ। এই যে যারা পড়াশোনা করে একটু ধ্যান দাও, এই 7টা দকে কি বলে? ইংলিশে বলা হয় এলিটেলস। ইংলিশে বলা হয় এলিটেলস, বাংলায় বলা হয় অনুপ্রাস অলংকার, দয়ের মালা। আহা, কত সুন্দর কথা গো প্রিয়া। কি আমার কাছে 5টা জিনিস আছে, আজকে তুলনা করেই ছাড়বো। তোর গৌরাঙ্গকে কি দেখতে? আমার কাছে যে 5টা জিনিস আছে না, আমি জিতবই। ও মাইরা, তোমাদের পাড়া গ্রামে মাঝে মাঝে ঝগড়া বাঁধে না? মেয়ে ছেলে এই ঝগড়া দেখেছ? মুখ সামলে কথা বলবি বলে দিল। হ্যাঁ, তুই আমাকে ক্ষমতা দেখাচ্ছিস নাকি? আমার ক্ষমতা জানিস? মুখ সামলে কথা বল। মেয়েদের একটা মজা আছে, 2 পা এগিয়ে গেলে 3 পা পেছনে। খুব সাবধান বলে দিলাম। প্রিয়া, তোর গৌর মোটেই ভালো নয়। বলে ভালো মন্দ পরে শুনবো, আগে যেটার সঙ্গে তুলনা করছি সেটা বল। কাঞ্চনা বলছে দামিনী। দামিনী মানে কি? বিদ্যুৎ। শুরু হয়ে গেল। তবে এবছর আজকের দিনে তোমাদের ভাগ্য ভালো, জল হয়নি। প্রতি বছর আজকের দিনটা কিন্তু জল হয়, বিশেষ করে দুপুরে কল কল করে দেয়। তাহলে দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে নেব মালা। দামিনী দামো, বিদ্যুতের মালা। দমন, দমন মানে পরাজয়। আকাশে বিদ্যুৎ চমকায় দেখেছেন তো? এক ঝলকে পৃথিবী আলো করে দেয়। ওই বিদ্যুতের মালা একত্রিত করে যদি মালা তৈরি করা হয়, সেই মালার কান্তিকেও আমার গৌরাঙ্গের রূপ পরাজিত করেছে। দামিনী দাম দমন, রুচি মানে শোভা, দরসই। এই পরের কথা কি? দূরে গেও দর্পকি দাপ। দর্পক মানে অহংকার। দর্প, দর্প কার অহংকার? মদন দেব, কামদেব। কামদেবকে চেনেন? ব্রহ্মার ছেলে। ব্রহ্মার ছেলে হচ্ছে মদন। মদনের অহংকার ছিল, আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নাই। সেই মদন যেদিন গৌর দেখলো,
বৈষ্ণব কবি লিখছে জগদানন্দ পণ্ডিত ব্রহ্মচারী, কি লিখছে জানো? বলি চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে। কেন? কিসের এত অহংকার ছিল মদনের? শুনুন, মদন যখন যৌবন পেল, বাবা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গিয়ে বললে বাবা আমি কি করে খাবো? ব্রহ্মা বলে 5টা বান দিলাম, শিকার করবি আর খাবি, চলে যা। মদন বানটা 5টা বান নিয়ে, ছোটবেলায় পড়েছি না 5-এ, ওই মদনের 5টা বান, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, এই 5টা বান নিয়ে মদন মনে মনে ভাবছে বাবা তো দিল, মালটো কাজ করবে কিনা বুঝবো কি করে, বাবাকেই একটা মেরে আগে দেখে নি টেস্ট করে। মদন করিস কি? বলে দাঁড়াও আমি আগে টেস্ট করছি লাগে কিনা। যেই বান মারল, ব্রহ্মা কি করলো? নিজ কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হলো, তাহলে ব্রহ্মা পরাজিত। 2 নম্বর বান কাকে মারলো? চাঁদকে। চাঁদের বউ কটা জানো? 27টা। দক্ষ প্রজাপতির 50টা মেয়ে ছিল। দক্ষ প্রজাপতি বিয়ে দিয়ে 13টা নিয়েছিল কশ্যপ ঋষি। বিয়ে দিয়ে আর বিয়ে হচ্ছে না, কি করবে বেচারি। 28টা পড়েছিল, শিব একটাকে নিয়ে গেল পার্বতীকে। 27টা। চাঁদ বললে চিন্তা নেই, আমি একাই 27 জনকে বিয়ে করব। তাহলে মামি কটা আমাদের? 27টা। কিন্তু মুশকিল কি জানো? জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা, শেওড়া গাছ যত ভালো হোক গাঁটে গাঁটে, তার গাঁটে গাঁটে বা। ও যত যত্ন করে লাগাও শালা বাঁক ধরবে। হ্যাঁ, 27টা বউ থাকার সত্ত্বে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো, তাহলে চাঁদ পরাজিত হলো। আস্তে 1 ব্রহ্মা, 2 চাঁদ, 3 ইন্দ্র, দেবগুরু। আহা, আপনার ইন্দ্রের গুরুদেব অহল্যা গৌতম মুনির স্ত্রী, তার প্রতি ধাবিত হলো, তাহলে ইন্দ্র পরাজিত। শিবকে মারলো, শিব নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলো, যা থেকে পবন নন্দন হনুমানের জন্ম হলো। ও সব তত্ত্ব বলতে গেলে সারা রাতে ও আর শোনা হবে না, রূপ আর হবে। জয় রাধে। কারণ পসিট প্রত্যেকের এটা মনে রাখতে হবে, আমার পসিটটা কিন্তু রূপ। কি কীর্তনটা করব রূপ, তার মধ্যে যেগুলো আনুষঙ্গিক আসে বলা যায়, কিন্তু রূপ রেখে দিয়ে আমি কূপে ডুবে গেলাম আর 15 মিনিট হলো লীলা, এটা করলে চলবে না, পসিট নয়। আমিও আগে তাই করতাম। নবদ্বীপে পণ্ডিত শ্যামসুন্দর পণ্ডিত বৃন্দাবনের বললে বাবা এই অপরাধটা নিও না, মহাজনকে ফাঁকি দিলে তোমাকেই একদিন ফাঁকে পড়ে যেতে হবে। তারা পসিট করে দিয়েছে, এইগুলো গাইতে হবে। কথা তুমি বলো ভক্তমন্ডলী। তবে এখন তো গান শোনার মানুষ নেই, কথা শোনার মানুষ, এটাও বুঝতে হবে। বর্তমান কলিযুগে যে কি কীর্তন হচ্ছে ভগবান যে সেই জানে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কটা বান মারা হলো? ব্রহ্মা 5টা হয়ে গেছে, কটা হয়েছে? 4টে হয়েছে, গুনেছ তো? ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, শিব, 4টে হয়ে গেল। আর একটা আমি আজকে আর মারবো না, কালকে সকালে কুঞ্জ বিলাসে মারা হবে। কথা বলি আছে না, टूटल किए फुल धनु गुनो किए रति रने सुनो भेल तुन समर माझे पायल लाजे रतिपति भये भाजे। বুঝে নিলে? সেই মদন ভাবছে আমার মতো ক্ষমতাশীল কেউ আছে? ইন্দ্র, চন্দ্র, ব্রহ্মা, স্বয়ং শিবকে পর্যন্ত আমি টলিয়ে দিয়েছি, আরে তো সামান্য। সেই মদন যেদিন গৌরকে একবার দেখেছে দাঁড়িয়ে, কেন? মদন বলছে
প্রভু কি বা তোমার রূপটা আমার মতো কোটি কার, কিবা তব রূপটা যেন কত কোটি কার। তুমি রসরা রসের সাধন ওহে গৌর হরি, তুমি রসরাজ রসের গো। আমি তো একটা কাম, আমার মতো কোটি কাম যদি একত্রিত হয় তবুও গৌরাঙ্গের সঙ্গে দূরে গেয় দরপকিরা রে, দূরে গেয় দরপকি দাও দাপরে। আস্তে 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 ও মাইরা, তাহলে একটাই কে হারলো, কাঞ্চনা না বিষ্ণুপ্রিয়া? কে হারলো বলো? কাঞ্চনা হেরে গেল। বাহ, যারা শুনছে তারা বলতে পারবে, আর যারা শোনেনে গান তারা খালি ঘান নাড়বে। কি বলছে সে তো নিজেই জানে না, শোনাটা ঠিক হয়নি। 2 নম্বর তুলনা, এই প্রিয়া ফুলের সঙ্গে তুলনা করব তোর গৌরাঙ্গে। বিষ্ণুপ্রিয়া হাসছে, কাঞ্চনা বলিস নে কেন, ফুলে কাঁটায় ভরা। এই শোন, পৃথিবীর জাতীয় ফুলের সঙ্গে তুলনা করব। এই আসতে, তা যদি না হয় ভালো ফুল আমার কাছে আছে, দেখতে সব থেকে সুন্দর একটা ফুল আছে, চেনো কোন ফুল? দেখতে সুন্দর ফুল কোন ফুল? ও তো যারা প্রেম করে তাদের লাগে। এত ফুল থাকতে বলে গোলাপ, শালা জন্ম অবধি কাঁটায় ভরা, তুলতে গেলেই হাতে কাঁটা ফুটে যায়। আর সে এত ফুল থাকতে গোলাপ বলল। জুঁই বেল কত ভালো ভালো সেন্টেড ফুল আছে, সেগুলো নয় গোলাপ। কোন ফুল সব থেকে সুন্দর দেখতে বলতে হবে না? ওগো সোন কুসুম তায়ে কিসে বাগান রে, ওরে কাঞ্চনা রে বাবা, সোন কুসুম তাগে কিস বাগানায়ে রে। চিনলে কোন ফুলের নাম বললাম? দেখি কিরম কীর্তন শুনছে। কোন ফুল বললাম? সোন ফুল। সোন ফুল চেনো? হায় ভগবান, সোন গাছ এখন দেখো এদিকে নাই মনে হয় নাকি? পাট গাছের মতো দেখতে সোন গাছ হয়, মাথায় চেরা চেরা হলুদ হলুদ গেঁদা ফুলের মতো ফুল হয়, পাতাগুলো একটু চেরা চেরা, সোন ফুল। এই কাঞ্চনা ফুলে তো কাঁটায় ভরা, জাতীয় ফুল কি? পদ্ম। কাঁটা ভরা, পদ্মে কাঁটা আছে না? পদ্মে কাঁটা নেই? এই পদ্মে কাঁটা নেই? তুমি তো খালি ওপরটা দেখেছো, ওর যত নিচে নামবে কাঁটায় ভরা, নালে বিশ্বকবির কবিতাটা বৃত্তে হয়ে যাবে। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাহলে কাঁটায় ভরা। আর দ্বিতীয় ঠানে যেটা তুমি বললে এক্ষুনি কি? গোলাপ। ও তো হাত দেয়া যাবে না, কাঁটায় ভরা। কাঞ্চনা বলছে এই যে অনেক ফুল আছে, কাঁটা নেই, তুই খালি বলে দিলেই হবে। সেন্ট দারুণ দারুণ বেল ফুল, জুঁই ফুল, তারপরে গন্ধরাজ, কি কত ভালো ভালো ফুল আছে না? বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা যাতে কাঁটা নেই তাতে পোকায় ভরা। বলে তার মানে? বলে বুঝলি নি, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, চকচক করলে সোনা নয়।
কি ফর্সার দাম বেশি না কালোর দাম বেশি? এইটা মুখের কথা, মনের কথা নয়। যদি মনের কথা হতো তাহলে 1 ঘন্টা ধরে আসার আগে ঘষতে। কি বাজারে কিন্তু কালোর দাম বেশি। পৃথিবীতে 3টে ঠাকুর কালো নয়, কৃষ্ণ, গ্রহরাজ আর কালী। সব দেবতার থেকে 3 জনের পুজো কিন্তু বেশি হয়। শাস্ত্রে প্রমাণ আছে, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তারে সে কয় বিড়াল সখী। বিড়াল সখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কি ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো গায়। শরীরে কালো মেয়ে যেন মুক্ত কেশি, কালো মেয়ে যেন মুক্ত কেশি। আর বলবো স্টক আছে, আরো বলবো। কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন এক ভবেতে রয়, এক ভবেতে রয়। ফর্সাগুলোর তা থাকে না, বয়স হলে ধরে রাখতে পারে না, রাখতে পারে না। বয়স হলে বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়। মিলিয়ে নিও ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে দেখতে সুন্দর হলেই হবে না। কাঞ্চনা বলছে প্রিয়া, তাহলে যারা পুজো করে কি করবে? বলে শোন, যারা পুজো করে ওই বাজারের ফুল না কিনে মন ফুলটা গোবিন্দের চরণে দেবে। আচ্ছা, এখানে তো মনে হয় ফুল চাষ হয়, কোনো ফুল ব্যবসায়ী নেই তো? থাকলে কিন্তু আমাকে গাল দেবে। আছে? এই শোনো, তোমরা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবে, মন ফুল দিতে পারবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কাল থেকে তোমরা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবে। কেন বললাম জানো? বাজারের ফুলে কাঁটা পোকা যদি থাকে, ওটা দেখে বেছে দিতে পারবে, কিন্তু তোমার মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবে কি করে? কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? শুনবি কাঞ্চনা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। 5টা কাঁটা আর পোকা কটা বললাম? 6টা। 5টা কাঁটা কি কি একটু শুনে নিন। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চ কণ্টকা। 5টা কাঁটা যদি তোমার মধ্যে থাকে, তুমি সারা জীবন হরিনাম করলে, সারা জীবন যদি হরিনাম শোনো, তাতেও লাভ কিছু হবে না। আগে 5টা কাঁটাকে ভালো করে উবড়ে ফেলে দাও। 5টা কাঁটা কি কি? জাত্র অভিমান, জাতির অহংকার। মানুষের 5টা তো অহংকার। প্রথম অহংকার হচ্ছে জাতির অহংকার। যেমন আমার কথাই বলুন, আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বুঝতে হবে, আমি ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ। কি আমি ব্রাহ্মণের ছেলে, এই যাত্রার সঙ্গে চটে বসে, এই যে ও ভাই তুমি কাদের? এই মুচি মুচি চলবে না, এই মুচি ছেলের সঙ্গে হরিনাম করব? হবে না, তুমি চলে যাও। আমি এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, এই যদি তোমার মনোভাব হয়, তোমার জন্য হরিনাম নয়। বিদ্যার অহংকার, আমি MA পাস, মূর্খদের সঙ্গে বসবো? একটু গিয়ে দাঁড়াই, নালে লোকে খারাপ বলবে। কি 2 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এই যাত্রার সঙ্গে বসে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ,
এবার আসছে রূপের অহংকার। আগেই বললাম দেখতে যদি সুন্দরী হয় বাবা কালো মানুষের কাছে বসবেন কে? হরি বল হরি বল। আচ্ছা বিচার করো না ভাইরা, বৃন্দাবনেশ্বরী রাধারানীর থেকে রূপ কারো বেশি ছিল? তোমরা তো নদিয়ায় জন্মেছো, চৈতন্য মহাপ্রভুর মতো দেখতে কেউ ছিল? তাহলে আমরা যতখানি শাস্ত্রে পড়েছি দেখিনি তো, তাতে করে জীবনে কেউ হবে না। আসতে তাহলে জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এ বছর আদি পঞ্চকণ্টকা, 5টা কাঁটা যতক্ষণ না তোমার ভেতর থেকে দূরীভূত হচ্ছে ততক্ষণ তোমার হরিনাম শুনে কোনো লাভ হবে না। বুঝে নিলে? কালকে আমি একটা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, বলেনি। হ্যাঁ, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা হরিনাম করব, উদ্ধার হব কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মাইরা, পৃথিবীতে সব পুজোয় গঙ্গা জল লাগে, শুধু বলুন গঙ্গা পুজোটা কোন জলে হয়? শুনে বলছো না পড়ে বলছো না কি? এমনি বলে দিল। সব পুজোয় গঙ্গা জল লাগে, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, তুলনা হলো না, ফুলেও হলো না। পোকা, পোকা 6টা বলেছিলাম তাই তো? পোকা এটা তো আপনারা জানেন, প্রত্যেকে জানে। কাম, কৌত, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তার মধ্যে 3টে হচ্ছে খুব ডেঞ্জার পোকা, কাম, ক্রোধ আর লোভ। এগুলো আবার তোমার মধ্যে না থাকলেও তোমার ভজন হবে না। ও মা, এই তো বললেন এগুলো থাকলে ভজন হয় না, আবার বলছেন না থাকলেও ভজন হয় না। বলেন না, তাতে কি করতে হবে জানো? ওগো কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। বুঝলেন কিছু? কাম, কাম তোমার দেহের যে কাম সেটাকে কৃষ্ণের সেবায় লাগাও। কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। যারা গৌর গোবিন্দ ভালোবাসে না তাদের প্রতি তোমার ক্রোধ হওয়া উচিত। স্থানে স্থানে নিযুক্ত করিবে গো, ও গো স্থানে স্থানে নিযুক্ত করিও গো, ঘটিবে মঙ্গল তোমার ঘটিবে মঙ্গল। বলি দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল। দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল। বলি দূরে যাবে অমঙ্গল, সংসারে শান্তি বল। দূরে যাবে অমঙ্গল, হরি হরি। দূরে যাবে অমঙ্গল, দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল।
পাতরং অরুণ সন্তান পাতর অরুণ সন্তান। অরুণ মানে সূর্য, প্রভাতের সূর্য। এইবার তুলনা হবে। তাহলে প্রথম তুলনা হলো বিদ্যুৎ, দ্বিতীয় তুলনা সোনফুল, তৃতীয় তুলনা হচ্ছে সূর্য আসতে। ও মায়েরা, সূর্যটা কেউ দেখেছেন? হাত তুলুন তো দেখি। দেখেছো? কোথায়? দীঘায়। ও দেখা যাবে না। সূর্যটা দেখতে গেলে তোমাকে দার্জিলিং থেকে যেতে হবে উঁচুতে, টাইগার হিল। মনে হবে একটা বাড়িতে আগুন লেগে গেছে, আগুন জ্বলছে, তাকি থাকো। ওই আগুনটা জ্বলতে 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 ধপাস করে যখন উঠবে, ওই ঠান্ডায় তুমি এতক্ষণ কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়েছিলে, যেই উঠলো ধপাস করে আগুনটা জ্বলে, সঙ্গে সঙ্গে গোটা কম্বলটা তোমার ঘামে ভিজে যাবে, এত তাপ। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা সূর্যের সঙ্গে তুলনা করবি, ওতে তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই, তাপ আছে রে, বিন্দু মাত্র তাপ নাই। অথচ কি হয় জানিস? জীবের তিতাব জ্বালা দূরে যায়, বিন্দু মাত্র তাপ নাই, তিতাব জ্বালা দূরে যায়, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই, তিতাব জ্বালা দূরে গোড়ার যায়, বিন্দু মাত্র তাপ নাই, তিতাব জ্বালা দূরে যায়, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই, ওতে তাপ আছে রে। পাতর অরুণ সন্তাপ। কাঞ্চনা বলছে, কি করি বলতো প্রিয়া? কি করব? যতবার বলছি হেরে যাচ্ছি। তিনটে বললাম, তিনটেই হেরে গেছি। বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। ও মায়েরা, বলিহারি ভাষা কিন্তু দুটো, বলার তারতম্যে অন্য অন্য মানে দাঁড়াবে। বলি হারি, বলি হারি মানে বলছি আর হেরে যাচ্ছি, এটা বোঝালাম। এবার বোঝাচ্ছি, বলিহারি, বলি বলিহারি, বলিহারি। ও ভাই, বলিহারি, বলিহারি, বলিহারি মানে বাহবা দেয়া। দারুণ বাজাচ্ছ, বলিহারি, বলিহারি, বলি না বাহবা, বাবা বলিহারি, বাহবা দেয়া। যতবার গোড়া রূপের কথা বলি, আমি যতবার গোড়া রূপের কথা বলি, প্রিয়া রে, প্রিয়া রে, ততবার শুধু হারি, ততবার শুধু হারি। বলি হারি, বলি আর হারি, বলি 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 হারি। গোড়া রূপের যায় বলি হারি। মায়েরা জোর করে উলুক ধরে রে, গোড়া রূপের যাই বলি হারি, প্রিয়া রে, গোড়া রূপে, গোড়া রূপে, গোড়া রূপের যাই বলি হারি। হেরি সুধাকর। এই পিয়া, এবার যার সঙ্গে তুলনা করব, পৃথিবীর সব থেকে দেখতে সুন্দর। ও মায়েরা, পৃথিবীতে সব থেকে দেখতে সুন্দর কে? পৃথিবীতে। খুব সহজ প্রশ্ন, বলতে পারবে না? তোমার পাড়ায় যদি সুন্দর ছেলে মেয়ে হয়, কি উপমা দেয়? কার সঙ্গে? কেউ বলে সোনার মতো ছেলে হয়েছে, চাঁদের মতো দেখতে, বলে না চাঁদের পেনা। চাঁদের ভালো নাম হচ্ছে সুধাকর। হে রে সুধাকর, সেই চাঁদ
এতদিন অভিমান করেছিল, অভিমান করেছিল, আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নাই, আমার মতো দেখতে সুন্দর কেউ না। সেই চাঁদ যেদিন গোটা চাঁদে দেখলো, গোটা চাঁদে দেখলো। ও মাইরা, এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। একবারে ওপর থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে গেল। আর যেই চাঁদ মাটিতে পড়লো 10টা টুকরো হয়ে গেল। আমি বলছি না, বলছে কে জানো? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মহাপ্রভু বললেন, চাঁদ তুই যখন 10টা টুকরোই হয়েছিস, তুই আমার চরণের 10টা নখার অবিন্দ হয়ে জন্মগ্রহণ কর। পড়ু দর্শন করু বধারি হরি, গোরা রূপের যাই বলি তাই গৌর হইয়া রে। গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলিয়া রে। এই চাঁদ কখন ওঠে? রাত্রে। আমার গৌর চাঁদ, ওই চাঁদ রাত্রে ওঠে, আবার সকাল হলেই অস্ত্র চলে যায়। কিন্তু জানিস কাঞ্চনা, আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয় রে, বলি উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। ওরে অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে অস্ত্র যায় না। একবার অস্ত্র গেলে আর উদয় হয় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। এই যে চিদানন্দ মুদা ভাতি, এই যে চিদানন্দ মুদা ভাতি, যার হয়েছে সেই তো জানে। এ যে চিদানন্দ মুদা ভাতি, ও গোজার হয়েছে সেই তো জানে। চিদানন্দ মুদা ভাতি, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। একবার গৌর চাঁদে উদয় হলে তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। গৌর চাঁদে উদয় হলে চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। গৌর চাঁদে উদয় হলে বলি যার হয়েছে সেই তো জানে। গৌর চাঁদের উদয় হলে, ও গৌর চাঁদের উদয় হলে হয়ে যায় রে। বুঝে নিয়ে গেল। তাহলে গৌর চাঁদ ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে দিবারাত্র সর্বকালে সমুদয়। 2 গগনের চাঁদ কত কলা?
হিসাব করে দেখুন, প্রতিবাদ থেকে চাঁদ ধরা হয়, তাই তো? প্রতিবাদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, আর 16 আছে। তাহলে 1 কলা নাই, 15 কলা গগনে চাঁদ। আর আমার গৌড় চাঁদ কত কলা? কে বলবে? আমার গৌড় চাঁদ কত কলা? 16 কলা পরিপূর্ণ। এই কাঞ্চনা, শুনেরা, কি করে 16 কলা হলো জানিস? হিসাবটা আপনারাই করবেন, আমি বলে দেবো শুধু। কৃষ্ণ জন্মেছিল কোন তিথিতে? কোন তিথিতে? অষ্টমী। সেটার নাম কি ছিল? জন্ম অষ্টমী, তাই তো? কৃষ্ণেরটা জন্ম অষ্টমী। তাহলে তিথিটা 1 2 3 করে গুনলে 8, অষ্টমী মানে 8। রাধার জন্ম রাধা অষ্টমী 8, বুঝলি না? ও কাঞ্চনা, 8 8 16, 8 8 16 গৌর পূর্ণ হলো, 8 8 16 আমার গৌর পূর্ণ হলো, মদন ভরে হরি বল, আমার গৌর পূর্ণ হলো, গৌর পূর্ণ হলো, গৌর পূর্ণ হলো, 8 8 16। কি হলো, মিলেছে? তাহলে 16 কলা পরিপূর্ণ। ও চাঁদ ক্ষয় আছে, চাঁদের ক্ষয় নাই। আর একটা বলবো, শুনবে? শোনো, গগনে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের আলোয় তুমি উঠানে বেরিয়ে যাবে, হাতটা এরকম পাতবে, চাঁদের আলো পড়বে, হাতটা এইভাবে ঘেরে মুঠো করে, মুঠোর ভেতর দেখবে অন্ধকার। গগনের চাঁদের আলো কোনো অন্ধকার গুহায় প্রবেশ করে না, কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। তাই গৌর হরি বল। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, কি করে বুঝবো? বিষ্ণুপ্রিয়া বলছে, শোন কাঞ্চনা, যে মানব চিত্ত গুহার মধ্যে গৌর চাঁদের আলো একবার ঢুকেছে, কি হয় জানিস? কি? তার ভেতর বাহির আলো করে, ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে, তার ভেতর বাহির আলো করে। ভেতরে গৌর চাঁদ উঠেছে কিনা এটা বুঝবেন কি করে? এটা বুঝতে গেলে একটু কষ্ট আছে। কি করে বুঝবো যে ওর ভেতর গৌর চাঁদের প্রকাশ হয়েছে? এটা বুঝবো কি করে? মহাজন বলছে, বোঝা বড় শক্ত, তবে একটা জিনিস দেখলেই বোঝা যাবে। কি? ওরে যে জন হরি ভজন করে, ও তার নয়ন দেখলে যায়ছে না, যে জন হরি ভজন করে, তাই গৌর হরি বল, নয়ন দেখলে যাইছে না, যে জন হরি ভজন করে। আমরা কি দেখি? পোশাক আশাক কি পরে লোকটা এসে বসলো, ললাটে তিলক আছে তো, গলায় মালা আছে তো, পরনে ধুতি পাঞ্জাবি আছে তো, তবে বিচার করি ভক্ত। কিন্তু ওটা বিচার নয়। এমন বহু মানুষ আছে যারা দেখবেন কোট প্যান্ট টাই পরে থাকে, দেখলে বুঝতে পারবেন না, কিন্তু তাদের হৃদয়ে গৌরচন্দ্রের প্রকাশ আছে। এটা আমি অনুভব করেছিলাম এক সময় এক জায়গায় গিয়ে। সহজে বুঝতে পারবেন না, চোখ দেখলেই ধরে ফেলা যাবে। যারা করেছে সে সম্বন্ধ তারাই জানে ভালো মন্দ। যারা করেছে সে সম্বন্ধ তারাই
সম্বন্ধ করতে হবে গৌরের সঙ্গে, জানো তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিণী। যারা করেছে সে সম্বন্ধ তারাই জানে তার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, অন্তরে নাই প্রেমের গন্ধ, যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার সাথে নাই লেনা দেনা। নয়ন দেখলে যাই রে চেনা, যে জন হরি ভজন করে ও তার নয়ন দেখলে যাইছে না। যে জন করি ভজন করে, এই যে ভজন করে তার চোখ দেখলেই ধরে ফেলা যাবে। তবে সবাই বুঝবে না যারা ওই পথের পথিক, তাই না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল তো। ওই যে কালকে বলেছিলাম প্রবেশ ও চাতুরীসা, প্রবেশ করা আর ঘুরতে যাওয়া দুটো একই। আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আর ও বলছে আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তাহলে ওর দেখা আর আমার দেখা তফাৎ হবে না? আমি তো গেছি, ঘুরেছি, চলেছি, টুরিস্ট। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। দেখলি তো কাঞ্চনা, তাহলে আবার একটাই হারলি, কটায় হলো গুনছেন তো? কটা হয়েছে? চারটে হলো তো, পাঁচটা হয়েছে? হ্যাঁ, পাঁচটা হয়নি, চারটে হয়েছে। বিদ্যুৎ, সোনফুল, সূর্য, চাঁদ, বাকি আর একটা। এইবার যার সঙ্গে তুলনা করব, এটা কাঞ্চনা বলছে আমি জিতবই। জিতবি? তাহলে তুলনা কর। সুবর্ণ বরণ হেরিনি জগুবরণ, সুবরণ বরণ হেরিনি জগুবরণ, মানিয়া মন মনস্তাপে গো, মানিয়া মন মনস্তাপে, মানিয়া বন মনস্তাপে গো, মানিয়া বন মনস্তাপে। সুবর্ণ বরণ হেরিনি জগু। মায়েরা এটা ভালো বুঝবে। সুবর্ণ মানে সোনা, বর্তমানে 1 লাখ, লাখের কাছাকাছি চলে গেছে প্রায়, নাকি? 10 গ্রামের দাম তো মানে 80 না 85, আর মানে 1 ভরি হলে লাখ। তাহলে সোনার দাম আছে 1, সোনার কিন্তু মান নেই, এটা জানেন তো? সোনা পড়লে সম্মান হয় না, সোনায় মান নাই। কেন? আপনারা হয়তো সোনা পায়ে পড়েন না, সোনার দাম বেশি বলে। আপনি যদি ম্যাড্রাস যান, আমি গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, সমতল ভূমি থেকে 24-25 কিলোমিটার উঁচুতে। ওখানকার মেয়েরা ওই যে আঙুলের ফাঁকে যেগুলো পরেন না, ওখানে বলে নখ চুটকি, আপনারা কি বলেন আমি জানি না, কোথাও কোথাও বলে আঙ্গাট, আঙ্গাটি না আঙ্গাট কি একটা বলে। যাই হোক, ওই নখ চুটকি গুলো ওরা সোনার পড়েছে, সোনার নূপুর পড়েছে। তিরুপতির বৈশিষ্ট্য জানেন তো? মেয়ে ছেলে গেলেও নেড়া হয়, এটা তিরুপতির একটা বৈশিষ্ট্য। সবাই তিরুপতিকে চুল দেয়, বছরে 1 কোটি টাকা শুধু চুল বিক্রি হয়। পৃথিবীর মধ্যে অত ধনী ঠাকুরের কোথাও নেই, তিরুপতি বালাজি। আমি দেখে বলছি, ওই যে চালের বড় বড় বস্তা, যেতে ধান ভরা হয় না, চটের বস্তা, ওর মধ্যে টাকাকে বেলচে দিয়ে ঢুকিয়ে আর এরকম পা দিয়ে ঝাঁকা হয়, দেখে বলছি। খুচরো সব কুইন্টাল কুইন্টাল, বাপরে বাপ, দেখার মতো অবস্থা। যত ভক্ত যায়
সব ভক্তের প্রসাদের ব্যবস্থা বিনা পয়সায়, কিন্তু ওই দর্শন হবে আজকে লাইন দিলে পরশু কিংবা তরশু দিন দেখতে পাবেন। হ্যাঁ, আপনি লাইনে বসবেন, ব্যবস্থা করা আছে, দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা লাইন দিতে হবে, তারপরে বসার সিট পেয়ে যাবেন। যখনই পরপর ঘরে ঘরে লাইন চলবে বসার সিট পাবেন। বড় টিভি লাগানো আছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ছাড়া ছাড়া খাবার আসছে, খিচুড়ি লুচি ভাত, আপনার যেটা খুশি খান, কিন্তু লাইন টেনে যেতে হবে 2 দিন 3 দিন, তারপর দর্শন। আর একটা ভাবে দর্শন করা যায়, সেটা সবার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, ভিআইপি কোটায় টাকা দিয়ে, আমি টাকা দিয়ে করেছিলাম, কারণ এই 3 দিন বসে থাকা সম্ভব। ভক্তমন্ডলী, আবার যারা পায়ে হেঁটে উঠছে সঙ্গে সঙ্গে দর্শন হবে বিনা পয়সায়। 24 কিলোমিটার যারা পদব্রজে উঠবে তাদের জন্য আরো অনেক ব্যবস্থা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সোনার দাম আছে, সোনার মান নেই 1। 2, সোনা বললে অহংকার হয়। যদি না মনে বুঝতে পারেন, দাদাকে বলবেন 5 ভরি সোনা আনতে, হঠাৎ করে একদিন সকালবেলায় 5 ভরি সোনা পরে নেবেন, দুপুরের পর থেকে দেখবেন আপনার সব চেঞ্জ হয়ে গেছে, মানে আপনার মোটিভ আলাদা হয়ে যাবে, আর মিষ্টি করে কথা বলতে পারবেন না। কি গো কেমন আছো, কথায় এরকম আর বেরোবেন, কি গো কেমন আছো, একটা কথার মধ্যে ভাঁজ চলে আসবে। হ্যাঁ, আর সোনা দেখানোর ইচ্ছা হবে সব সময়, কান খুলে রাখবে, ঘোমটা দেবে না, সোনা দেখুক সবাই, ঝুলা কানের পড়েছে। না না, তোমাদের বলছি নি, এটা ইচ্ছা হবে, সোনা পড়লে এটা হবে। কারণ আগেকার দিনে দেখবেন জমিদাররা সামনের বড় দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো, আর যখনই সোনা দিয়ে দাঁত বাজাতো তখনই ওই দাঁত বার করে রাস্তাঘাটে চলে যেত। হ্যাঁ, দাঁত না বার করলে লোক দেখতে পাবে। হাটে বাজারে যেখানে যেত ওই দাঁত বার করে, এই পটল কত করে, পটল কত করে। এখন স্ত্রীর বাবা মরে গেছে, খবর এসছে, মানে শ্বশুর মারা গেছে, ও তো পাটি দাঁত ঢোকাবে। তুমি হাসছো, আমার বাবা মরে গেছে বলে, হাসছি না, দাঁতটা বেরিয়ে আছে। এরকম দাঁত বেরিয়ে থাকলে কি মনে হবে? কি হ্যাঁ, শাশুড়ি তো কাঁদছে, জামাই দেরি করে ফেললে তোমার শ্বশুর চলে গেল, কোনো চিন্তা নেই। ও তো পাটি সোনার দাঁতটা সবাইকে দেখাবে, কিরম লাগবে? না হাসলেও মনে হবে হাসছে। তাহলে সোনা বললে অহংকার বাড়ে, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত। আর বলবো, সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো দূরের কথা, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। সুবর্ণ বরণ ফেরি নিজ কুবরণ, সুবরণ বরণ ফেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে, মানি আপন মনস্তাপে গো, মানি আপন মনস্তাপে। এই স্বর্ণকার, কি স্যাঁকড়া, কি হয়েছে? আমার মুখটা পুড়িয়ে দাও। কে বলছে? সোনা। স্যাঁকড়া বলছে আমি অন্যায় করতে পারবো না, এই অন্যায় আমি করতে পারবো না, অপরাধ হবে না কি? ও মাইরা, দুজনের গল্প শুনেছেন তো, লোহা সোনা। লোহা বলছে আচ্ছা সোনা, তোকে স্যাঁকড়া খুব আদর করে নাই? হ্যাঁ, আমি দামি, আমাকে আদর করবে না? তুই কম দামি তাই তোকে ওই রকম করে। সোনা বলছে আচ্ছা লোহা, সত্যি কথা বল, তোকেও মারে আমাকেও মারে, তুই অত কাঁদিস কেন? আমি তো অত কাঁদি নে। লোহা বলছে সোনা রে, ওরে সোনা রে, নিজের লোক যখন নিজেকে মারে, সে দুঃখ বার জানাবো কারে? জানাবো কারে? বুঝলেন না? লোহা দিয়ে সোনাকে পেটানো হয়, সোনা লোহা তো আলাদা, নিজের লোক নয়।
কিন্তু লোহা দিয়ে যখন লোহাকে পেটায় তখন লোহা কান্নাকাটি করে না। ওরে সোনারে, নিজের লোক যখন নিজেকে মারে, নিজেকে মারে, এ দুঃখ জানাবো কারে, এ দুঃখ জানাবো কারে। কথা বুঝলেন না? বাইরের পাঁচজন পাঁচ কথা বলুক, কষ্ট পাবে না বাবা মা। ছেলে বৌমা যদি দুটো কথা বলে বেশি লাগবে, লাগবে না? নিজের লোক যখন মারে কষ্টটা বেশি লাগে গো। আর দেখবেন যখনই আপনার অর্থ হয়ে যাবে, নিজের লোকই আপনাকে মারার কায়দা করবে। কি কিরে পথে বসে কাঁদছিস কেন? বলে পরের ভালো দেখতে পারিনি। এর উত্তর আছে আপনার কাছে? শ্যাংরা, তুমি আমার মুখ পুড়িয়ে দাও। শ্যাংরা বলছে আমি পারবো না, আমি অপরাধী হয়ে যাব। বেশ, তোমাকে পারতাম, এটা তুমি সরে যাও। সোনা কি করলো? কাঁদতে কাঁদতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। কেন ঝাঁপ দিল জানো? অগ্নি যতনু জারি ভস্ম সম করাইতে, নিজ তন জারি ভস্ম সম করাইতে, পৈঠল অনল সন্তাপে, আগামরি রে পৈঠল অনল সন্তাপে। সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, ওই অগ্নি কুণ্ড মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। ওই অগ্নির কুণ্ডের মাঝে কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। যা সমবিধি গো অধিক নাহি অনুভবী, যা সমবিধি কই অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠো, তুলনা দিবার নাহি জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু বহু কো তুলনা প্রভু। এই জগদানন্দ পণ্ডিতের এত অনুরাগ মহাপ্রভুর চরণে, এত ভালোবাসতো মহাপ্রভুকে। একবার সর্ষে চাষ করেছে, তা সর্ষে ভাঙিয়ে ওই কি বেরোয় সর্ষের তেল, তেল নিয়ে সচিমার কাছে দুটি ভাঁড় এনেছে। দু ভাঁড় তেল নিয়ে এসছে দু হাতে। সচিমা বল, এইটা তুমি রাখো আর এইটা প্রভুর জন্য নীলাচলে নিয়ে যাচ্ছি। তখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে নীলাচলে। প্রভু কি এনেছিস রে? জগদানন্দ পণ্ডিত কিন্তু মহাপ্রভু শিষ্য নয়, কে জানেন? ঈশ্বরপুরী শিষ্য, দুজন গুরু ভাই। কিন্তু মহাপ্রভুকে প্রচন্ড স্নেহ করতেন, প্রচুর ভালোবাসতেন জগদানন্দ পণ্ডিত। প্রভু এই সর্ষের তেল এনেছি তোমার জন্য। মহাপ্রভু বললেন আমি তো নেব না। কেন? সন্ন্যাসী, ওই ভোগের স্পৃহা তো আমার নেই। ওটা যদি আমি মাখি, উড়িয়ার পান্ডারা সবাই বলবে সন্ন্যাসের পরেও মহাপ্রভু ভোগ করেছে, বলবে না? আমার দিকে আঙুল উঠবে, আমি মাখবো না। মাখবে না তো? না। সত্যি মাখবে না? না। তুই ওটা জগন্নাথ মন্দিরে দিয়ে দে, জগন্নাথের প্রত্যেক দিন প্রদীপ জ্বলবে, কেমন? এতে অনেক উপকার হবে। যা। জগদানন্দ পণ্ডিত বললে প্রভু তুমি সত্যি মাখবে না? না। একদম মহাপ্রভুর পায়ের সামনে এক আছাড় মেরে ভাণ্ডটা ভেঙে দিল। ছুটে গিয়ে ঘরের মধ্যে খিল দিয়ে দিল। 3 দিন কথাও বলছে না, কিছু খাচ্ছেও না, উঠছেও না। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু গিয়ে ডাকছে, জগদানন্দ ওঠো। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি কি করব বলো? এটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। একটু নিতে পারতে, আরে একটু নিয়েও যা বেশি নিয়েও তা লোকে আমার দিকে আঙুল তুলবে। শোনো জগদানন্দ, তুমি ভাবছো 3 দিন তুমি উপবাস আছো, তুমি যেমন 3 দিন সেবা গ্রহণ করনি, আমিও 3 দিন প্রসাদ পাইনি। যদি আমার মঙ্গল চাও তাড়াতাড়ি দরজা খুলে রান্না বসাও, আজকে তোমার হাতেই আমি সেবা করব। যেই আদেশটা ঘাড়ে পড়ল, তবে জগদানন্দ ঘর খুলে স্নান করে সে প্রভুর জন্য রন্ধন করল। তবে
রাগ ভঞ্জন হলো। সেই জগদানন্দ পণ্ডিত লিখছে কি, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমবিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবারও নাহি তো, তুলনা দিবারও নাহি ঠো। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ প্রভু প্রভু কো তুলনা প্রভু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। এখানে বসে আপনি 84 কোষ পরিক্রমা করে নিচ্ছেন। কেশঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার তো হাতগুলো একটু তুলতে হবে। আমি জানি সারাদিন হাত তুলে তুলে হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু তুলতেই হবে, নালে জয় দেওয়া যাবে না। জয় বৃষ ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ বদলি জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ।
জয় দ্বিজ পত্নী জয় রাম কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাত মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদে পদ্ম করিয়া সর কি নাম বলেছিলাম হাতটা জোড়ো করুন কপালে ঠেকা দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই ভজ শ্রী রাধা হরি রমন বল। ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেন बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की যারা খেয়ে এসছে তাদের আর বেরোচ্ছে না। শরীর ভারী হয়ে গেছে बोलो शाम सरोवरेर मनालिनी राधा रानी की যারা বলেননি একবার হাত তুলুন তো দেখে বাহ বুঝতে পারো না আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন सम देखा घना मेरे सामने देखा ए ललिता मेरा शाम कहाँ छुपा रे राधा ढूंढ रहे किसी ने मेरे सामने देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी को मेरे सामने देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा शाम देखा घन 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 शाम देखा राधा ढूंढ रहे किसने मेरे सामने देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी को मेरे सामने देखा जय जय श्री राधे राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने वृंदावन में देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा हे ललिता वहां पे मेरा शाम क्या करती हो चल 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 हट कौआ चराते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी को मेरे सामने देखा
शाम हमने ए विशाखा मेरे शाम कहाँ गए राधे राधे तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा 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 ज्योतिपुरा मालूम है जतिपुरा मालूम है বৃন্দাবনে গেছেন এরকম কে আছেন হাত তুলুন বৃন্দাবন গেছো জ্যোতিপুরা ज्योतिपुरा চেনেন না मुखारविंद ज्योतिपुरा ए विशाखा वहां पे मेरा शाम क्या करती हो एक बार पूछे जाओ पर्वत उठाते हुए राधा तेरे सामने राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा राधा ढूंढ रहे किसी के मेरा सामने का जय जय श्री राधे ওমাইরা কে কবে মরিব তাহা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না নারীকে জানিও মা ঐশ্বর্যকে জানিও মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না হবে কালকে রাত্রিবেলা এখানে কি হবে অন্ধকার তখন শুধু কান্না এদিকে যাদের কাছাকাছি বাড়ি না তারা চোখ বন্ধ করলেই শুনবে কীর্তন চলছে এই নামের স্রোতটা কিন্তু এখন খুব কম হলেও 15 দিন থাকবে মনে হয় না ওই বোধহয় কীর্তন হচ্ছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই সুযোগটা তাহলে কাল রাতে পাবো না আজকে যেহেতু পেয়েছি চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি কিভাবে করবেন হাতটা এইভাবে সোজা করে তুলুন বৃদ্ধ আঙ্গুলিটা কনিষ্ঠ আঙ্গুলের গোড়ায় राधा तेरे शाम हमने राधा तेरे शाम हमने राधा तेरे शाम हमने निधुबन में देखा राधा तेरी शाम हमने निधुबन में देखा राधा तेरे शाम हमने निधुबन में देखा राधा तेरी शाम हमने निधुबन में देखा रास रचाते हुए राधा तेरे शाम देखा राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे तान गली में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे बाप से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे पुकारी बोलो राधे राधे जोर से बोलो राधे राधे वृंदावन में राधे राधे देसी घट में राधे राधे बंसी बट में राधे राधे निकुंज वन में राधे राधे द्वादश वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उधा कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे तान गली में राधे राधे मान गली में राधे राधे गली में राधे राधे अलतबाड़ में राधे राधे छपन कुटना राधे राधे जतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे देवन में राधे राधे द्वादश वन में राधे राधे मोहावन में राधे राधे ताल वन में राधे राधे रावण वन में राधे राधे निकुंज वन में राधे राधे मधुवन में राधे राधे विधुवन में काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले मालूम है प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो जय जय श्री राधे मिला रे
মধুম